আল্লাহ রসুলকে কেউ গালি দিল মাসালা কি, এই ব্যাপারে অনেকের ফতোয়া বড় কঠিন। ইমাম ইবনে তাইমিয়া বলেন, হাম্বলি মাযহাবের অন্যান্য মুফতিরা বলেন, তারা এই ক্ষেত্রে বলেন দুনিয়ার কোনো বিচারকও তাকে ক্ষমা করতে পারবে না, কারণ গালি দিয়ে হক নষ্ট করেছে নবীর, বিচারকের ক্ষমা করার অধিকার আসলো কোথায়? বাস্তবে সে খালেস দিলে তওবা করলে সেটা আল্লাহ আখিরাতে বুঝবেন, কিন্তু দুনিয়ায় তাকে ক্ষমা করার অধিকার কারো নাই, তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতেই হবে। তো যেটা বলছিলাম, কিসাসের ব্যাপারে ইসলামের রায় এটা। তো এখন শাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন তাদের অভিভাবক দুনিয়ায় নাই, নাকি অভিভাবক ছাড়াই দুনিয়াতে কোনো মানুষ থাকে? আত্মীয় পরিজন কেউ না কেউ তো আছে। এখন সে তো আর বেঁচে নাই যে হক নিজে উসুল করবে, কিন্তু ফ্যামিলির যারা বেঁচে আছে, আত্মীয় যারা বেঁচে আছে, এই রক্তের অধিকার এখন তাদের। তারা যদি চায় মাফ করতে পারে, যদি চায় তারা রক্তপণ নিয়ে ক্ষমা করতে পারে, যদি চায় জানের বদলে জান নিবে, এই সিদ্ধান্তে অনড় থাকতে পারে। ইসলামী আদালত এটা কার্যকর করতে বাধ্য থাকবে, এটা ইসলাম। কেউ যদি বলে না আমার ইসলামী দল ক্ষমতায় আসলে আমি ক্ষমা করে দিব সবাইকে, যারা যারা গুলি করেছে ওদেরকে ডেকে বলবো, গুলি করেছো হাতটা দাও তোমার, তুমি দিয়েছো গুলি, আমি দিব তোমার হাতে ফুলের মালা, এটাই আমার উদারতা, এটাই মহানুভবতা, আর এটাই আমার ইসলামী দলের সৌন্দর্য। সে না ইসলাম চিনেছে, না হক বুঝেছে, না জমিনের মধ্যে মানুষকে উত্তম কোনো কিছুর দাওয়াত দিতে পেরেছে। যে জিনিস ক্ষমা করার অধিকার আল্লাহ আপনাকে দেয়নি, সেই জিনিস ক্ষমা করার অধিকার দিয়ে আপনি কাকে সন্তুষ্ট করবেন? তার চাইতে বড় বিষয়, রক্ত গেল কার আর ক্ষমা করলো কে? রক্ত গেল যাদের, তাদের সঙ্গে তোমাদের সম্পর্ক কি? কবে ছিল তাদের সাথে সম্পর্ক? তোমরা নিজেরা গিয়েছিলে সেই ময়দানে? এমনকি সেই সময় বিরোধিতার বিষয়টা তো প্রকাশ্য। দিনের সূর্য যেমন বাস্তব, তাদের বিরোধিতার বিষয়টাও তো তেমন বাস্তব ছিল, সুস্পষ্ট ছিল। এমনকি 2021-এও তো সংবাদ সম্মেলন করে স্পষ্টভাবে জানিয়েছে এই দলের সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নাই। তো যাদের সাথে তোমরা বারাত করো, ঘোষণা দিয়ে যাদের সাথে দায় মুক্তি এবং সম্পর্কহীনতা প্রকাশ করো, এমনকি যাদের আমির সেই মরহুম শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির সাথে বেয়াদবি করতেও দ্বিধা করো না, তাদের রক্ত ক্ষমা করার অধিকার তোমাদেরকে দিল কে? ক্ষমা করবে কে? যদি সেই দলের আমিরও করত, তারও তো অধিকার ছিল না। অধিকার ছিল একমাত্র যে শহীদ হয়েছে তার অভিভাবকদের, তার আত্মীয়দের, তার পরিজনদের, ওলি যারা একমাত্র তাদের। অন্য কেউ তো তার দলের হলেও ক্ষমা করার অধিকার রাখতো না। সন্তান গিয়েছে আমার, কলিজা পুড়েছে আমার, আর ক্ষমা করবা তুমি, ইসলাম এমন ফাইজলামি শিখায়নি। আর এটা হলো তাদের ক্ষেত্রে যাদের ব্যাপারে শুধু কিসাস প্রযোজ্য হবে। কিসাস মানে শুধু জান নিয়েছে এতটুকুই, অন্য কোনো অপরাধ নাই। কিন্তু ইসলামের একমাত্র শাস্তি কিসাস না, ইসলামে আরো বহু শাস্তি আছে। হদ, হদ হলো আল্লাহর হক। হদ কারে বলে? যেই সব অপরাধের শাস্তি কোরআন হাদিসে বর্ণিত আছে। যেমন চুরি করলে হাত কাটা যাবে, কোরআনে নাই? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক আর নারী, তোমরা তার হাত কেটে দিবা, এটাই আল্লাহর শাস্তি। তারা যেই কাজ করেছে এর পক্ষ থেকে এটাই তাদের জন্য প্রায়শ্চিত্ত হবে। একইভাবে মদ খেলে ইসলামে শাস্তি নাই? জিনা করলে শাস্তি নাই? খেলে ধর্ষণ না, জিনা আপোষে করেছে, বুঝে শুনে করেছে, শাস্তি নাই? এইটারে তো সেকুলার দেশে অপরাধী মনে করা হয় না। আপোষে করেছে, লিভ টুগেদার, মিয়া বিবি রাজি, তো কিয়া করেগা কাজী? অবস্থা এমন, এরা উভয়ে রাজি হয়ে কাজ করছে, তুমি এইখানে নাক গলানোর কে? অবস্থাটা এমন না? আলহামদুলিল্লাহ, গত 3-4 দিন আগে দেখলাম ইমারাতে ইসলামিয়ার মধ্যে 3 জন নারীর উপর ইসলামী হদ বাস্তবায়ন করা হয়েছে। জিনা করেছিল, অবিবাহিত ছিল, তাদেরকে বেত্রাঘাত দিয়েছে। সারা দুনিয়ার মিডিয়া এটাকে খারাপভাবে উপস্থাপন করছে, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা নিঃসন্দেহে কখনোই খারাপ হতে পারে না। যার নামে রহমান, যার নামে রাহিম, তার চাইতে বড় দয়ালু কেউ কোনোদিন হতে পারে না। ইসলাম চায় না তাকে কষ্ট দিতে, কিন্তু ইসলাম চায় একজন অপরাধীর উপর শাস্তি বাস্তবায়ন করে হাজার মানুষের ভেতর থেকে অপরাধের প্রবণতাকেই মিটিয়ে দিতে। অপরাধের শাস্তি না থাকলে কি হয় সেটা তো নিজেরাও দেখতে পাচ্ছেন। এখন মানুষ লাগামহীন হয়ে যায়,
মিষ্টি মিষ্টি কথা বলেও কাজ হয় না, সবসময় শুধু বয়ান দিয়ে মানুষের ইসলাহ করা যায় না। আল্লাহর নবী মক্কি যুগে বয়ান তো কম দেন নাই, কিন্তু কই আবু জাহাল আবু লাহাব তো থামে নাই। বদরে গিয়ে শিকড় যখন উপড়ে ফেলেছেন, ঠিকই তো তখন নম্র হতে বাধ্য হয়েছে। তো সবসময় নরমে হয় না, কখনো কখনো গরমও লাগে। আল্লাহ তাআলাও দেখেন না দুনিয়াতে মাঝে মধ্যে আযাব গজব দেন। কেন দেন? আল্লাহ বান্দার ক্ষতি চান? আল্লাহ বান্দাকে কষ্ট দিতে চান? আল্লাহ বান্দার উপর জুলুম করেন? আরে না, আল্লাহ চান যে বান্দা জাহান্নামের শাস্তি তো বড় কঠিন, সইতে পারবি না তুই, দুনিয়ায় ছোট্ট ছোট্ট আযাব দিয়ে আমি তোরে একটু ফিরিয়ে আনতে চাই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে বান্দা হারিয়ে গিয়েছিস অনেক দূরে, আবারও তোর সুমতি জাগে, সুবুদ্ধি জাগে, আবারও তুই ফিরে আসিস আমার কাছে। কষ্ট দেওয়া উদ্দেশ্য না, সম্পর্কটাকে রিবিল্ড করার উদ্দেশ্য। একইভাবে নবীও বলেছেন, লা তারফা আনহুম আসাকা আদাবা, বাচ্চা কাচ্চা মানুষ করতে চাও, আদবের লাঠি কোনোদিন উঠাবা না। আদবের লাঠি যদি উঠিয়ে ফেলো, মানুষ করতে পারবা না। এখন দেখেন না, শিষ্য যায়া গুরুর কাঁধের উপর চড়ে থাকে। কলেজ ভার্সিটির রিপোর্ট অনেক সময় পাবেন, ছাত্র ধরে উস্তাদ পিটিয়েছে। তো সবসময় শুধু মিষ্টি কথা দিয়ে হয় না, শাসনও লাগে। শাসন ছাড়া কোনো রাষ্ট্র দেশ চালাতে পারে? পারে নাকি? পুলিশ নাই এমন কোন রাষ্ট্র আছে? আর্মি নাই এমন কোন রাষ্ট্র আছে? এমনকি দুনিয়ার সবচাইতে বেশি শান্তির জায়গা, শান্তির দেশ যেগুলোকে বলা হয়, সুইজারল্যান্ড বলেন বা এই টাইপের অন্যগুলো বলেন, সেগুলোতে পুলিশ নাই। কেন? তোমরা কেন লাঠি ব্যবহার করবা? কেন পুলিশের হাতে অস্ত্র থাকবে? অস্ত্র তো চাই না আমরা, যুদ্ধ চাই না, চাই শান্তি। তাহলে সব অস্ত্র বিক্রি করে দাও, দেশকে অস্ত্রমুক্ত করো। বলবে না না, শান্তি ঠিক রাখার জন্যই আইন শৃঙ্খলা বাহিনী লাগে, যাতে করে শান্তিকে কেউ কখনো নষ্ট করতে না পারে। তো দেশ চালাতে পারো না শাসন ছাড়া, তাহলে প্রতিষ্ঠান কিভাবে চলতে পারে শাসন ছাড়া? পরিবার কিভাবে চলতে পারে শাসন ছাড়া? এগুলো তো এক একটা ছোট ছোট রাষ্ট্রের মতো। যে আল্লাহ জান্নাত রেডি রেখেছেন, সেই আল্লাহ জাহান্নাম রেডি রেখেছেন। যে আল্লাহ শান্তির ব্যবস্থা রেখেছেন, একই আল্লাহ শাস্তির ব্যবস্থাও রেখেছেন। কোরআনেই বলেছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আমার বান্দাদেরকে বলে দাও হে নবী, নিঃসন্দেহে আমি বড় ক্ষমাশীল, চির দয়ালু। আবার আরেকটা পরিচয় হলো, আমার শাস্তি হলো সবচাইতে কঠিন শাস্তি। দুটোই আছে, একদিকে বড় দয়ালু, আর একদিকে তার শাস্তি বড় কঠিন। উভয়টা যখন থাকে, সমাজে ব্যালেন্স থাকে। একই সমাজে যদি দাওয়াতও থাকে, জিহাদও থাকে, সেই সমাজে শান্তি থাকে, ইনসাফ থাকে, ন্যায় থাকে, নীতি থাকে। আর কোন সমাজে দাওয়াত আছে জিহাদ নাই, বা জিহাদ আছে দাওয়াত নাই, সেই সমাজ থেকে ধীরে ধীরে অনেক সৌন্দর্যই ইসলামের হারিয়ে যাবে।